তামিম ইকবালকে খুব ভালো লাগে, খুব। ডেফিনেটলি সাকিব আল হাসান। আপনি ভালো উইকেটে খেলা হইলে হয়তো একটু ভালো লাগতো, কারণ মিরপুরের পিচের যে অবস্থা, মিরপুরে শুধু ভালো গেলে হবে না ভাই, দরকার ছিল ওভারকাম করার জন্য। সো সব মিলে অসাধারণ, খুবই ভালো লেগেছে। এটা তো আমরা সবাই দেখেছি যে সে অনেকগুলো উইকেট নিয়েছে এবং লাস্টে যে 6গুলো 4গুলো এগুলো আসলে মানে গেম চেঞ্জার। বললাম না, উনি একজন আজকের জন্য উনি গেম চেঞ্জার। রিশাদের পারফরমেন্স ভাই এক কথায় অসাধারণ লাগছে, কিন্তু আমার কথা হচ্ছে মিরপুরে শুধু ভালো গেলে হবে না ভাই। মিরপুরের পিচ, মিরপুরের সব কিছু। অ্যাকচুয়ালি আমি আন্ডার 17 ন্যাশনাল একজন প্লেয়ার ছিলাম ওয়ান্স আপন এ টাইম, বাট আমাদের এই মিরপুরের পিচের যে অবস্থা, এটা হচ্ছে একটা সহজ বাংলায় আমাদের এটা আরও ডেভেলপ করতে হবে। পিচটা আমাদের মতো করলে হবে না, আমরা আন্তর্জাতিক মানের যে মাঠগুলো আছে আমরা দেখি, যেমন মেলবোর্ন, হ্যাঁ, এই টাইপের মাঠগুলোর পিচের অধীনে আমাদের খেলায় জিততে হবে। আমরা দেখেন লাস্ট সিরিজটা দেখেন আর বর্তমান সিরিজটা দেখেন, টোটালি ডিফারেন্ট। 76 রান আমরা উইন হয়েছি। হাউ ইজ ইট পসিবল? এটা একমাত্র মিরপুরে হয়েছে সম্ভব, কিন্তু আদার্স পিচ আপনি চেক করে দেখেন। বাট ইনশাল্লাহ বাংলাদেশের পাশে আছি, থাকবো। ভালো সময় খারাপ সময় আমরা চাই ভালো করুক, কারণ আমার দেশই তো ভাই, হারলেও আমার জিতলো আমার। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমাদের দলের যে বেস্ট 11 এগুলা সিলেক্টর অথবা সব কিছু একটু দেখাশোনা করা উচিত। বিশেষ করে যেমন আজকে আমাদের যে লাস্ট ম্যাচগুলো দেখলাম, আজকে কয়েকটা চেঞ্জিং আনছে, অঙ্কনকে আনছে, দেন হচ্ছে মানে আপনার কিছু অর্ডার সিস্টেম চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি, কিন্তু আরও ডেভেলপ হওয়া উচিত। ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। আমার বাংলাদেশের ফেভারিট ক্রিকেটার ডেফিনেটলি সাকিব আল হাসান, ডেফিনেটলি। আমার তামিম ইকবালকে খুব ভালো লাগে, খুব। জি জি জি, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ভালো উইকেটে খেলা হইলে হয়তো একটু ভালো লাগতো, কারণ যে উইকেটে খেলা হইতেছিল এটা আসলে ম্যাচ জিতছে। এটা আসলে আমার মনে হয় যে এই পিচে খেললে আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট ডে বাই ডে ভালো করতে পারবে, কারণ এই উইকেটে মনে করেন গ্রামের মতো আমরা দেখছি যে বিলে যেইভাবে আমরা ছোটোবেলায় কোদাল দিয়ে সাইজে যে মাঠ বানাইতাম, তার থেকেও বিচ্ছিরি হয়েছে। স্পাইক পড়ার পরে তো আপনার দেখছি যে আপনার মাঠ একদম মাটি উঠে যাইতেছিল। তো এই পিচে খেলে আসলে আপনি যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব ফার্স্ট উইকেটে ব্যাটিং করতে যাবেন, তখন আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ করলে আমরা প্লেয়ারদের উপরে দায়ভার দিই। তো আসলে এটা আসলে তাদের না, আপনি তাদের যেই মাঠে খেলাইতেছেন বা যেই জায়গায় তাদেরকে প্র্যাকটিস করাইতেছেন, ওই মাঠ যদি ভালো না হয় তাহলে তো তারা হুট করে একটা বাইরের কান্ট্রিতে যাই ভালো করতে পারবে না। তো এখানে আসলে মেন টার্গেট থাকবে যে কীভাবে পিচটাকে ভালো করা যায়, ফার্স্ট উইকেট করা যায় গ্রাস, তাহলে হয়তো আমাদের ব্যাটিংটা আরও ইমপ্রুভ করতে পারবে। আপনি দেখবেন যে এই জায়গায় ব্যাটিং করে বাইরে যখন যায় তখন আসলে জোরে বল খেলার বাংলাদেশের ওই রকমের নাই, ঠিক আছে? তো এই ম্যাচ জিতে আসলে খুশির কিছুই নাই। যখন আমরা বাইরে গিয়ে ভালো করতে পারবো, ভালো পারফরমেন্স করতে পারবো, ম্যাচ জিততে পারবো, তখন ভালো লাগবে। এই ম্যাচটা হারলেও কিছু হইতো না, আর মানে জিতলেও এখনও কিছু লাগতেছে না। আমি বাসায় ভাই খেলা দেখতেছিলাম, তো মনে হয় যে পাওয়ার প্লের 10 ওভার শেষ হতে না হতে আপনার উইকেটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। মানে আপনি একটা উইকেট দেখবেন যে উপর দিয়ে একটা খেলা দেখলে মনে হবে যে আপনার উইকেট আর আউটফিল্ড একইভাবে দেখা যায়, বাট এই জায়গায় আপনার মনে হয় যে উইকেটের উপরে কালো করে কিছু ফালানো আছে। মানে এইসব উইকেটে ব্যাটিং করে ভালো পারফরমেন্স করে এটা আসলে কাজে আসবে না ভবিষ্যতে। ঠিক আছে, থ্যাংক ইউ।